টেস্টটা খেয়ে বলছি কেমন হচ্ছে। নেই, আর আমি তো বোম্বাই মরিচ অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম। আজকে মানিকনগর গিয়েছিলাম দুধ আনার জন্য। এই যে এখানে 5.5 কেজি দুধ এনেছি, আধা কেজির প্যাকেট, 11টা প্যাকেট, সাথে আরও অনেক কিছু এনেছি। প্রথমে দুধগুলো আগে ফ্রিজে রেখে নিই, তারপরে দেখাচ্ছি কি কি কিনে নিয়ে আসলাম। যে এখানে রেখে দেবো 11 কেজি 5.5 কেজি দুধ। একবারে অনেকগুলো নিয়ে এসেছি যাতে বারবার যাওয়া না লাগে। এখন সুন্দর করে দেখি রাখার চেষ্টা করি। 5.5 কেজি দুধ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এটা সর, দুধের সর, দুধ জাল দিয়ে এই সরগুলো উঠিয়ে রাখি। এটা দিয়ে আমি একেবারে অরিজিনাল ঘি তৈরি করব। আজকের আবহাওয়াটা কিন্তু অন্যরকম, খুব সুন্দর। এই যে ফুচকা কিনে নিয়ে এসেছি। এখানে বড় সাইজের ফুচকা 1 কেজি আছে। আর এই যে এটা হলো 1 পা ছোট ফুচকা, এটা হামজার জন্য, অত বড় ফুচকা খেতে পারে না, তাই ছোট ফুচকা ওর জন্য এনেছি। আর এই যে 2টা চিপস কিনে নিয়েছি। আর এইখানে 1 পা ধনিয়া পাতা কিনে এনেছি। এখানে 1 পা ধনিয়া পাতা 10 টাকা নিয়েছে। খাবো, বিকাল বাজে 5টা। এখন আমরা এই বাজারগুলো করে নিয়ে এসেছি। আর আজকে খাওয়ার জন্য সুন্দর মুরগির ঝোল করেছি নতুন আলু দিয়ে, লাল লাল ঝোল, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারিটা। এখন আমরা খাবো, বিকাল বাজে 5টা, এখনো আমরা দুপুরের খাবার খাইনি। তো এখন এই যে এগুলো দিয়ে আমরা ভাত খাবো। এই যে সেই চটপটি খাবো, তো চটপটির জন্য ডাবলি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু ছিলে নিচ্ছি, এগুলো নতুন আলু। আর এই যে দুধ আগে ফ্রিজে ছিল, ওই দুধটুকু প্রায় 1 কেজির মতো দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা আমরা রাত্রে খাবো। আর এই ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজবো, একটা নতুন রেসিপি, ইউনিক। আদান দিয়ে দিচ্ছে মাগরিবের, পরে কথা বলি। এই যে ফুচকা খাবো, তো ঘরে মরিচ নেই, আর আমি তো বোম্বাই মরিচ অনেক পছন্দ করি, তাই এই যে মরিচ কাটতে চলে এসেছি আমি আর হামজা। হামজা, এখন আমরা বিসমিল্লাহ বলে, দাঁড়াও ওয়েট, দাও এখন দাও। দেখতে পাচ্ছ? হ্যাঁ, গাছ কেটো না, মাশাআল্লাহ। এই যে মরিচটা কেটে ফেললাম, অনেক দিনের ইচ্ছা ছিল খাওয়ার, তো আজকে দাঁড়াও, আজকে ফুচকাতে খাওয়ার জন্য মাশাআল্লাহ আল্লাহর রহমতে কেটে নিলাম। চলো, যে এখন ডিমের রেসিপিটা করব। এটা আমি এই ভিডিওতে, এটাতে দেখাবো না, আমার একটা রান্নার চ্যানেল আছে, ওইটাতে ছাড়বো। ওইটাতে একটু বেশি তেল লাগে এই ডিম ভাজাটা। এটা কিন্তু ইউনিক স্টাইলের, এটা সচরাচর কিন্তু কোনো ঘরে হয় না, মানে কেউ বানায় না। তো এটার সম্পূর্ণ রেসিপি যদি দেখতে চান, তাহলে আমার আজব রান্না ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ওইটাতে যেয়ে দেখতে পারেন। এই যে এটা মশলা, বাঁধাকপি, ধনিয়া পাতা আর লেবু, এই দিয়ে ডিম ভাজাটা হবে। এই যে ফুচকা খাবো, ফুচকার জন্য ঘুগনি সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, এইখানে বোম্বাই মরিচ আর ধনে পাতা কেটে নিয়েছি, আর এই যে মিষ্টি টক। এখন ফুচকা বানিয়ে খাবো। এই যে ফুচকা তৈরি হয়ে গিয়েছে, এখন ফুচকা খাবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সাপোর্টেই আমি সামনে যেতে পারবো। এই যে ফুচকা, আর এই যে টকে পুরোটা চুবিয়ে, তারপর তো আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আর ফুচকার টেস্টটা খেয়ে বলছি কেমন হচ্ছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।